ইফতারের ব্যাপারে গত বছর আমি বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন, মানুষ সর্বদা কল্যাণের উপরে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে। বাংলাদেশে ইতিপূর্বে যে সমস্ত ক্যালেন্ডার, রমজানের ক্যালেন্ডার ছাপানো হয়েছিল, সেই ক্যালেন্ডার গুলোতে 1-2 মিনিট 3 মিনিট পর্যন্ত লেট করে করা হয়েছিল। এবার সেই লেট বা বিলম্ব করা হয় নাই। এবার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী টাইম নির্ধারণ করা হয়েছে। আপনি বলবেন যে এটা তো সতর্কতামূলক, এখন আর সতর্কতার প্রয়োজন হয় না, যেহেতু এখন পুরো দুনিয়াটা হচ্ছে গ্লোবাল ভিলেজের মতো, মানে পুরো দুনিয়া আপনার হাতের মুঠোয়। সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন হচ্ছে, একেবারে 1 সেকেন্ড এদিক ওদিক হয় না, এভাবে নির্ধারণ করা যায়। এজন্য এখন আর সতর্কতার প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের উচিত কোরআন এবং হাদিস মেনে চলা। কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেভাবেই মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন, মানুষ সর্বদা কল্যাণের উপরে থাকবে, মা আজ্জালুল ফিতর, যতদিন পর্যন্ত তারা ইফতারকে তাড়াতাড়ি করবে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন রাত্রি এই দিক থেকে আসে, ওয়া আদবারান নাহারু মিন হাহুনা, আর যখন দিন চলে যায়, ওয়া গরাবাতিশ শামসু, এবং সূর্য ডুবে যায়, ফাকাদ আফতারা সাইম, ওই সময়তেই সিয়াম পালনকারী ইফতার করবে। তাহলে সিয়াম পালনকারী ইফতার কখন করবে? যখন সূর্য ডুবে যায়। গরাবাতিশ শামসু, যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাকাদ আফতারা সাইম, সিয়াম পালনকারী ইফতার করবে। সময় হয় না আমার, এজন্য সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতারের টাইম হয়ে যায়, সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই ইফতার করতে হবে।